কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বলেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, থাকবে না ব্যভিচার, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে বাজান ক্ষমতার আসনে বসা ডাক দিয়া বললেন, মালিক তোমার হাজার শুকরিয়া, আমি উমরকে তুমি ক্ষমতার আসনে বসিয়েছ। বলেন তো ক্ষমতা কে দেয়? ম্যাডাম দেয় না আল্লাহ দেয়? আমার বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার আসনে বসিয়া শুকরিয়া আদায় করেছে কার? একমাত্র আল্লাহর। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতায় বসিয়েছেন। ও বন্ধুরে, এ প্রসঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা যে দেয় আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুল আলী ইমরান। ও বন্ধু 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে ও বন্ধু 26 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে জানিয়ে দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ হয় না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলেছেন নবী বলুন, ও আল্লাহ আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আপনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। ও বাজান, আল্লাহ যাকে ইচ্ছে তাকে অপমানিত করেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরে আব্দুল হাদি ভাইকে সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ। আমাকে আপনাকে সম্মান দেয় কে? কথা বুঝতেছেন তো? তাহলে জোরে বলেন সম্মানের মালিক কে? হায়াতের মালিক বলেন কে? মৌতের মালিক কে? ও বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়ে আমার বন্ধু ক্ষমতার আসনে বসিয়া এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। ও বন্ধু তালি দেওয়া জামা গায়, সুবহানাল্লাহ নাই? তালি দেওয়া জামা গায়। একদিন আমার বন্ধু কোরআন কতটুকু জমিনে কায়েম হয়েছে এটা দেখার জন্য বেরিয়ে
যে হাঁটি হাঁটি পা করিয়া সামনের দিকে অগ্রসর, দেখে হঠাৎ একটা গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে একজন মেয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করতেছে, নফল নামাজ আদায় করতেছে। অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ওই জায়গায় যে হাজির, ওই মেয়েটি নামাজ আদায় করিয়া একমাত্র শুকরিয়া আদায় করেছেন আল্লাহ। ও বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন আলহামদুলিল্লাহ। বলেন না একটু আলহামদুলিল্লাহ। মেয়ে শুকরিয়া আদায় করিয়া, ও বন্ধু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। ও বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করিয়া বয়ান করতেছি রে বাজান। দেখেন না একটু মনের কিছু পরিবর্তনটা হয় কিনা, আমার আল্লাহর সাথে যোগসূত্র বেড়ে যায় কিনা, নবীর সাথে আমার আপনার মহাব্বতটা বেড়ে যায় কিনা। ও বাজান রে, মেয়ে শুকরিয়া আদায় করেছেন আল্লাহর, শুকরিয়া আদায় করিয়া জায়নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। অর্ধ পৃথিবীর বাদশা ওমর কাছে যে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বন্ধুরে বলতেছেন, মা তুমি কে এত রাত্রিতে এই দুই পাহাড়ের মাঝখানে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করিয়া, ও বন্ধু জায়নামাজে বসিয়া তুমি কোরআন তেলাওয়াত করো। মেয়ে বলতেছেন, যুবক তুমি কে? যুবক, এত রাত্রে এখানে তুমি কি করো? তুমি কি জানো না? জানো না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, 36টা রাষ্ট্রের প্রধান, সে যদি জানতে পারে তুমি যদি উল্টা পাল্টা করো রে, তরবারি ওমরের তরবারির হাত থেকে তুমি বাঁচতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার দিয়ে তোমার মাথাটা দ্বিখণ্ডিত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে ওমরকে ওমরের বই দেখাচ্ছে, ঠিক না বেঠি? আর পথিক বেশি জিজ্ঞাসা করে, মা তোমার পরিচয় কি? একটু বলো না, বলো না। ও বন্ধু, মেয়ে বলতেছেন, আমি আল্লাহর একজন খাঁটি বান্দি। আমার পরিচয় হইল আমি একজন মুসলমান, আর মুসলমান এক আল্লাহ ছাড়া কারো বন্দিগি গোলামি করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ও বন্ধুরে, প্রতীক সে যে আমার বন্ধু রাষ্ট্রের প্রধান ওমর। জিজ্ঞাসা করেন, মা তুমি কে? ও বন্ধু, মেয়ে বলতেছেন, ও যুবক আমি কিন্তু এখানে ওমরের খোঁজে এসেছি। আমার ভাইরা, মেয়ে বলেন, ও যুবক আমি কিন্তু এখানে ওমরের খুঁজে এসেছি। ওমর বলে, এখানে কোথায় তুমি ওমরকে পাবে? ওমরকে যদি পেতে চাও তাহলে তোমাকে পার্লামেন্টে যেতে হবে। মেয়ে বলতেছেন, না 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 না, কোরআন সাক্ষ্য দেয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মেয়ে বলতেছেন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ও বন্ধু, আউলিয়া হলো তারা, আল্লাহর প্রেমে পাগল হলো যারা। ও বন্ধু রে, আল্লাহর প্রেমে পাগল যারা, সকল জায়গায় বিচরণ করে তারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মেয়ে বলতেছেন, এ বন্ধু ওমর যদি আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, এখানে রাত্রিবেলায় আসবে, এসে দেখবে কে খায় না, কে ঘুমায় না। ও বন্ধুরে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন বলতেছে, ও বন্ধুরে বলতেছেন, ওমর যদি আল্লাহর প্রেমে প্রেমিক হয়, কে খায় না, কে ঘুমায় না, তার রাষ্ট্রের কে কোন সমস্যায় আছে, ওমর অবশ্যই এখানে এসে দেখবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর ক্ষমতায় ছিলাম,
আমি এক রাত্রি বালিশের সাথে মাথা ঠেকাই নাই। আমার ভাইরা রে, তার ভয় ছিল আল্লাহর। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে মুমিন, ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলেন কাকে? আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহকে ভয় করিয়া জমিনে একটা সত্যবাদী বন্ধুর সাথে চলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীকে বন্ধুর সাথী বানিয়েছিলেন, বন্ধু বানিয়েছিলেন, যিনি বলেছেন আমি পরে যদি কেউ নবী হইতো তাহলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে নবী ছিল, যে ওমর ছিল জাহান্নামের লাকড়ি, ও বন্ধু সে ছিল একজন কাফের, তার পিতাও ছিল কাফের। ও বন্ধুগণ, নবীর আদর্শে আদর্শিত হইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাফের হয়েও সে অর্ধ পৃথিবী এরকম শাসন করেছেন। আমি আপনি এখন মুসলমান, বসে বসে আঙ্গুল চুষি। মুসলমান হয়েও কিন্তু আমরা কি করি? ও বন্ধুরে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম দামি হয়ে গিয়েছে কালেমা গ্রহণ করার কারণে 12 বছর আমাকে জেল খাটতে হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মেয়ে বলতেছেন শুধু তাই নয়, তাই নয়, আমি 6 বছর বয়সে কালেমা স্বীকার করার কারণে 12 বছর জেল খেটেছি। এটাই শেষ নয়, আমাকে প্রতিদিন সকালবেলা 60টি করে এরকম দুর্রা মারা, বেত মারা হইতো। ও বন্ধুরে, আমি বলতে চাই, ইসলামের পথে চলতে হলে যারা চলবে তাদের বাধা বিপত্তি আসতেই পারে, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে ইসলাম ছেড়ে দেওয়া যাবে, ঈমান থেকে বিমুখ হওয়া যাবে না, 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 না। এ বন্ধুরে, আমাদের এই জন্য আমাদের ঈমানের পথে থাকতে হবে, নামাজের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন যদি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা যদি এরকম সংসদে ভাষণ দিয়ে দেয় 9 বছরের পর থেকে কোনো নারী পুরুষ এরকম 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে না। ছেড়ে দিলে 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় তাহলে 5000 টাকা জরিমানা, 5 বছরের জেল। কি বলেন? তাহলে কোনো মুয়াজ্জিন সাহেবের রাত্রে ঘুম থেকে উঠে আজান দিতে হবে না, সকলেই যে মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরে, এই জন্য যুবক পায়ে ধরে বলে যায়, তুমি কেন নামাজ পড়বা না? নবী বলেছেন ফজরের সুন্নাত 2 রাকাত সুন্নাতের দাম এত এত। এই পৃথিবীটা যদি 8000 বার বিক্রি করা হয় তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মূল্যই বেশি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আমরা হুজুররা যখন বয়ান করতে যাই, মসজিদে নামাজ পড়াইতে যাই, তখন কি আমাদের সাথে পুলিশ যায়? কথা কয় না? ঘাট দিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, দুবাইয়ের দিকে তাকিয়ে দেখেন, তারা যদি মসজিদে নামাজ পড়তে যায়, ও বন্ধু, পুলিশ তাদেরকে ঘাট দিয়ে নিয়ে যায়। ঠিক না বে ঠিক? কারণ হলো সেখানে কোরআন কায়েম হয়ে গেছে। কথা কয় না? সেখানে কোরআন কায়েম হয়েছে। আমাদের বাংলার জমিনে আমরা যখন নামাজ পড়াইতে যাব, বয়ান করতে যাব, পুলিশ আমাদেরকেও এরকম ঘাট দিয়ে নিয়ে যাবে। তখন নিয়ে যাবে যখন আমার বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলার আকাশে বাতাসে এরকম গান শুনবে বাংলার মুসলমান, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে।
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন বলেন কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাচার থাকবে না ব্যভিচার সকলেই শান্তিতে থাকবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু আমার বাবাজি আমি আলোচনা রেখে এসেছিলাম রে বাজান ও বন্ধু কিয়ামতের পূর্বে মানুষের নৈতিক অবস্থা দিন দিক অধঃপতন হতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক ও বাজান রে কিয়ামতের পূর্বে আমার আল্লাহ ও বন্ধুরে সিঙ্গা ফুকের মাধ্যমে হাসরের ময়দান কায়েম করবে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে ঘোষণা করবেন পর পর তিনটা ফুক দিবেন এক নাম্বার ফুক দিবেন ও বন্ধু আমাদের ভীত সন্ত্রস্ত করার জন্য দুই নাম্বার ফুক দিবেন ও বন্ধু আমাদেরকে বেহুশ করার জন্য তিন নাম্বার ফুক দিবেন আমার বন্ধু আল্লাহর দরবারে হাজির করার জন্য এক নাম্বার ফুক যখন হয়ে যাবে ও বন্ধু মানুষগুলো ভীত সন্ত্রস্ত হইয়া ও বন্ধু দাঁড়ানো মানুষগুলো মাটিতে পড়ে যাবে ও বন্ধু দুগ্ধ পোষ্য নারীরা মায়েরা ও বন্ধু সন্তানদেরকে ভুলে যাবে ও বন্ধু গর্ভবতী নারীরা ও বন্ধু গর্ভপাত করে দিবে আমার বন্ধু আসমানের দিকে তাকিয়ে দেখবে আসমান এরকম ফেটে যাচ্ছে জমিন এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে চন্দ্র গ্রহ নক্ষত্র ছিটকে ছিটকে পড়তে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ঘোষণা করে যখন আসমান ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ও বন্ধুরে তারকাগুলো এরকম ছড়িয়ে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রগুলো এরকম ফাটিয়ে দেওয়া হবে ওয়াইদাল কুবুর বুসিরাত ও বন্ধুরে কবরগুলো খুলে দেওয়া হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত আখরাত ও বন্ধুরে মানুষ আগে এবং পরে কি আমল করেছে ও বন্ধু হাসরের ময়দানে সব জানতে পারবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি
এখন একটা সময় আমাদের মাঝে আসবে রে বন্ধু, এই জন্য মানুষের জন্য এ বন্ধু দুনিয়াতে এরকম, ও বন্ধু তার বিবেক এরকম পশুত্বতয় পরিণত হয়ে যাবে যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। ও বন্ধু এ পর্যায়ে আসার পর মানুষগুলো তার মা বাবার সাথেও খারাপ ব্যবহার করতে থাকবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সন্তান তার মাকে এরকম প্রহার করতে থাকবে। এরপর সম্পর্কে একটি ঘটনা রয়েছে রে বাজান। কি খারাপ লাগতেছে? তাহলে একটু আগে আগে আসেন, খালি জায়গাটা একটু পূর্ণ করে বসেন, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। ওরে যেজন মাওলার আশিক হয় বসে থাকে একলা নিরালায়, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সম্পর্কে ঘটনা হলো রে বাজান, আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটি হাঁটি পা করিয়া ও বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখে রাস্তার পাশে এক বিরাট কবরস্থান দেখা যায়। ও বন্ধু কবরস্থানে এরকম হাজার হাজার কবর রয়েছে। আমার আপনার নবীজি নজর করে দেখে ওই কবরস্থানে একজন যুবকের কবরে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার আপনার নবী ও বন্ধু উম্মতের জন্য এত পাগল আর সামনের দিকে আগায় নাই। আমার আপনার নবী কেমন মহাব্বত করছেন উম্মতকে। ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, মালিক ওগো আল্লাহ, জানি না কোন কারণে কোন অপরাধে এই যুবকের কবরে জাহান্নামের আগুনগুলা জ্বলে। আমি নবীর দোয়ার বরকতে আপনি কবরের আযাবটা একটু বন্ধ করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আমার হাবিব আজকে আপনার দোয়া কবুল করা হবে না, আপনার হাত দুটো আপনি নামিয়ে দেন, আপনার দোয়া আজকে কবুল হবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, মালিক কি কারণে আমার দোয়া কবুল হবে না একটু বলেন না। নবী ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, এই যুবক দুনিয়ায় থাকাকালীন তার মায়ের সাথে নাফরমানি করেছে, মায়েকে প্রহার করেছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। মা এরকম দুনিয়াতে ইউনিয়ন পরিষদের কাছে যায় নাই, থানায় কোনো পুলিশের কাছে যায় নাই, কোনো অফিসারের কাছে যায় নাই, গ্রাম্য কোনো সালিশে তিনি কারো কাছে বিচার দেয় নাই। আমার কাছে আসল দুটো পাতিয়া বিচার দিয়েছে। আল্লাহ, আমি তো আমার সন্তানের সাথে আমি শক্তিতে পারবো না, আমার সন্তানের সাথে কথাই পারবো না, আমার সন্তান আমার উপর যেরকম জুলুম করতেছেন, ওগো আল্লাহ আপনি আমার সন্তানের বিচারটা আপনি যথারীতি কইরেন। ও আমার হাবিব, এই জন্য সে মরার পর আমি তার কবরে জাহান্নামের আগুনটা জ্বালাইয়া দিছি। এইবার আমার আপনার নবীজি ওই কবরের যত অভিভাবক ছিল গো সকলকেই তলব করলেন। ও বন্ধু সকলেই হাঁটি হাঁটি পা করিয়া ওই কবরস্থানে আসিয়া সকলেই তার যার যার কবর রয়েছে অভিভাবক হিসাবে দাঁড়াইয়া গেল।
কিন্তু আমার নবীজি যে কবরের উদ্দেশ্যে অভিভাবককে তলব করেছে বন্ধু, ওই কবরের পাশে কোনো লোক আসে না। ও বন্ধু, নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো রে, এই কবরের কি কোনো অভিভাবক নাই? সকলেই তাকাইয়া দেখে দূর থেকে এরকম হাঁটি হাঁটি পা পা করিয়া, ও বন্ধুরে লাঠিতে ভর করিয়া একটা বৃদ্ধা মহিলা এরকম সামনে আগিয়ে আসতেছে। কবরস্থানে আসার পর ওই কবরের পাশে দাঁড়াইয়া গেল আমার আপনার নবীজি। ডাক দে বললেন, মাগো বলো না, এই যে কবরে একটি যুবক রয়েছে, এই যুবকটা আপনার কি হয়? মা ডাক দে বললেন, নবীজি এই কবরে যে যুবক রয়েছে, এই যুবকটা আর কেউ নয়, সে দুনিয়াতে আমার একমাত্র সন্তান ছিল, সে আমার ছেলে। ও বন্ধু, নবী ডাকতে বললেন, মাগো তাকে মারা যাওয়ার পর আপনি যখন তাকে কবরস্থ করিয়া আপনি বাড়িতে চলে গেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই যুবকের কবরে জাহান্নামের আগুনটা জ্বালাইয়া দিছে। আওয়াজ দিয়ে বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন, মা আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, যাতে আপনার ছেলের কবরের আযাবটা মাফ হয়ে যায়। সাথে সাথে মা আসল পাথিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা ডাক দেন না, আল্লাহ দেন না একটা ডাক দেন, আর একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, প্রভু দুনিয়ায় থাকাকালীন আমি আপনার কাছে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ আমার সন্তানের বিচারটা তুমি করিও। আজকে যখন জাহান্নামের আগুনটা জ্বলতেছে, আমি আপনার কাছে একটু দোয়া করতে চাই, আপনি আমার সন্তানের কবরের আযাবটা আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযু বিল্লাহ। নবী ডাকতে বললেন, মা আমি আপনাকে বললাম কি আর আপনি করেন কি? আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বললাম আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন। মা বলতেছেন, না নবী না, সে আমাকে দুনিয়া থাকাকালীন যে কষ্ট দিয়েছে, সেই কষ্ট তো আমি এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। না 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 নবী, আমি দোয়া করতে পারবো না। আল্লাহর নবী এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার দোয়া আপনার কবুল করতে হবে না, কিন্তু আমি নবীর চোখে যেরকম যুবকের জাহান্নামের শাস্তিটা দেখিয়ে দিয়েছ, আপনার কাছে আমার ফরিয়াদ, এই যুবকের মায়ের চোখটা এরকম করে দেন যাতে মা তার সন্তানের জাহান্নামের আগুনটা দেখতে পারে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে আমার বন্ধু। সাথে সাথেই মায়ের চোখটা এমন হয়ে গেল। ও বন্ধু, মা দেখেন তার সন্তানের কবরে জাহান্নামের আগুনটা জ্বলতেছে। ও বন্ধু দেখিয়া এরকম দোয়া করতেছেন। ও বন্ধু, সন্তান বলতেছেন, মা দুনিয়ায় থাকাকালীন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আর এরকম ভুল হবে না, আপনি আমাকে মাফ করে দেন। মা সাথে সাথেই আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার সন্তানের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আপনি আমার সন্তানের জাহান্নামের আগুনটা বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়াতে মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করবা, মৃত্যুর পর কিন্তু তুমি জাহান্নাম ছাড়া আর কিছুই পাইবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এ বন্ধুরে, এই
জন্য কিয়ামতের ময়দান ও বন্ধু, হাসরের ময়দান ও বন্ধু, কিয়ামত যখন কাছে আসবে গো, তখন কিছু কিছু আলামত প্রকাশ পাবে ও বন্ধু। আলামতগুলোর মধ্য থেকে ও বন্ধু প্রথমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে ও বন্ধু। এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করবে ও বন্ধু। ব্যভিচার বাড়তে থাকবে আমার বন্ধুগণ। পুরুষ লোক এরকম লোক পাইতে থাকবে, মহিলা এরকম বৃদ্ধ হইতে থাকবে আমার বন্ধুরে। মদ পান এরকম প্রকাশ্য হয়ে যাবে ও বন্ধু। কেমন পুরুষ লোক পাবে? একজন পুরুষ 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, কিয়ামতের আলামত ও বন্ধু, ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিঙ্গাফুকের মাধ্যমে হাসরের ময়দান কায়েম করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রসঙ্গে হাদিস রয়েছে ও বন্ধুরে, মানুষ ওই দিন খালি গায়ে খালি পায়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিস হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে মানুষ খালি পায়ে খালি গায়ে খাতনাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুখে এই কথা শুনিয়া ডাক দে বললেন, নবী গো, ও বন্ধু, পুরুষ এবং নারী যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় একই ময়দানে দাঁড়িয়ে যায়, এটা কেমন একটা লজ্জার বিষয় হয়। ও বন্ধু, নবী বলতেছেন, আয়েশা গো, হাসরের ময়দানটা এমন একটা কঠিন অবস্থা হবে গো ও বন্ধু, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উতিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত। জোরে বলেন না আল্লাহু আকবার। ইদা শামসু কুবিরাত, যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুম কাদারাত, তারাগুলো মলিন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, ও বন্ধু, আল্লাহ বলেন আমি পাহাড়গুলোকে চলমান করে দিব। ওয়াইদাল ইশারু উতিলাত, 10 মাসের গাভীন উটনিকে আমি নিজের অবস্থায় ছেড়ে দিব, সে ভয়ে গর্ভপাত করে দিবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, হাসরের ময়দান এমন কঠিন হবে ও বন্ধু, সমস্ত বন্য পশুগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দাঁড় করিয়ে দিবে গো, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ও বন্ধু, দুনিয়াতে যদি একটা শৃগালের সামনে একটা মুরগি রাখা হয়, একটা মোরগ রাখা হয়, তাহলে সে খাবে কি খাবে না? জোরে বলেন না। কিন্তু হাসরের ময়দান এত কঠিন হবে রে বাজান, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আমি যখন রুকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়াশোনা করি, এখন সেটা কামিলে পরিণত হয়ে গেছে। ও বাজান, আমার সুনামধন্য একজন উস্তাদ ছিল, মান্নান হুজুর। তিনি বলতেছিল আমাদের উদ্দেশ্য করে, 88-র বন্যায় বলতেছে হাসরের ময়দান কত কঠিন হবে, তোরা একটু বুঝিনি। আমি যখন জাগির বাড়ি খানা খাইতে গেলাম, বাড়ির চতুর্দিকে পানি আর ঘুরে একটা শৃগাল একটা মোরগ দাঁড়িয়ে আছে। ও বন্ধু, এই শৃগালটা ওই মোরগকে ধরতেছে না, ওই মুরগিকে ধরতেছে না। কারণ হলো সে বুঝতে পেরেছে আমি যদি এই মোরগকে ধরে খেয়ে ফেলি, তাহলে এই বাড়ির মালিক আমাকে আর রক্ষা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? চতুর্দিকে পানি। শৃগালও ভাবছে যে হায়, আমি যদি এই মোরগকে এখন খেয়ে ফেলি, তাহলে তো আমার আর বাসন নাই। সে ইয়া নাফসির মধ্যে পড়ছে, ক্ষুধার তাড়নায়, কিন্তু সে মোরগকে ধরে খায় নাই। তো হাসরের ময়দানটা এমন একটি কঠিন অবস্থা।
কথা বলেন ঠিক না ভাই ঠিক? ও বন্ধু, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে রে বাজান, আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতি উম্মতি বলতে থাকবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও বন্ধু হাসরের ময়দানে, ও বন্ধু সূর্যটা মানুষের মাথার একেবারে নিকটবর্তী হইয়া যাইবে। ও বন্ধুরে, যে যত পাপ করেছে ওই অনুসারে সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কেউ এরকম টাকনু পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ এরকম নাক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও বন্ধু, এই ঘামের শাস্তির কারণে ও বন্ধু সমস্ত হাসরবাসী আমার আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, এও ভালো, কিন্তু ঘামের যে শাস্তি এটা তো আমরা বরদাস্ত করতে পারতেছি না। ও বন্ধু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন তারা অস্থির হয়ে বলতে থাকবে, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের কোনো উপায় আছে কি? ও বন্ধু বলা বলি করিয়া এক পর্যায়ে আপনি ও বন্ধু তারা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যে বলবে, ও হে আমাদের আদি পিতা আদম, আপনি একটু আমাদের আল্লাহর কাছে বলো না, আমরা আর এই অবস্থায় টিকতে পারতেছি না, আপনি একটু বলেন না, আল্লাহ জানি, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদের একটু পরিত্রাণ দেয়। ও বন্ধু, যেই দিন পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন, কানে তালা লাগিয়ে দেওয়ার আওয়াজ যখন আসবে মানুষ, তখন কেউ কারো কথা ভাববে না, পিতা সন্তান থেকে পালাবে, ও বন্ধু সন্তান পিতা থেকে পালাবে, মা থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে পালাইতে থাকবে, কারণ একজন আরেকজনের কারণে বিপদ বেড়ে যায় কিনা এই জন্য কেউ কারো চিন্তা করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার বন্ধুরে, হাসরের ময়দান অনেক কঠিন হবে। ওই দিন থেকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়াতে যদি আমি আপনি গুনাহ করে থাকি, মাফ চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আমার আল্লাহ এই প্রসঙ্গে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এতগুলা মানুষের মাঝে এই আওয়াজ তো আওয়াজ হয় না, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি কেউ দুনিয়াতে থাকাকালীন গুনাহ করতে করতে এরকম জমিনটারে ভরে দিয়েছ, আসমান পর্যন্ত ঠেকাইয়া দিছ, নিজের উপর জুলুম করছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ও বন্ধু, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে,
একটু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনে যান। ও বন্ধুরে, এই দুনিয়াতে গুনাহগার হলো দুই প্রকার। বলেন না কত প্রকার? গুনাহগার দুই প্রকার। এক নম্বরে হলো মুমিন মুসলমান, দুই নম্বরে হলো কাফের মুশরিক নাস্তিক মুরতাদ। ও বন্ধু, প্রশ্ন হতে পারে মুমিন মুসলমান আবার কিভাবে গুনাহগার হয়ে যায়? ও বন্ধু, আমি আপনি এক আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাসী, হাসর নসর জান্নাত জাহান্নাম মানবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রবর্তিত যে বিধান রয়েছে, নামাজ রোজা হজ যাকাত, এগুলো মানার ব্যাপারে একটু শিথিলতা অবলম্বন করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে সে কিন্তু আমার বন্ধু গুনাহগার হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহগার কেউ এরকম বান্দা বলতে ভুলে যায় নাই। ও বন্ধু, আল্লাহ আহ্বান করেছেন, তোমরা তওবা করে এরকম জাহান্নামের আগুন থেকে বাঁচার তোমাদেরও সুযোগ রয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, গভীর মনোযোগ। কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এরা বন্ধু জাতীয় বেঈমান রয়েছে রে বাজান, যারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী নয়, যারা আল্লাহ তাআলার সাথে ও বন্ধুরে গায়েবের কে তারা অংশীদারি স্থাপন করে দেয়। তারা মুখে শুধু ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে তাদের কোনো ঈমান থাকে না। আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, ও বন্ধুরে পরে তা প্রত্যাখ্যান করে। এই জাতীয় বেঈমান কিন্তু গুনাহগার হয়ে যায়। ও বন্ধু, এদেরকে আমার আল্লাহ বলেছেন, না না না, তোমরা গুনাহ করে আসমান ঠেকাইয়া দিছ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও বন্ধু, আল্লাহ বলেন, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কাফেরের তওবার পার্থক্য রয়েছে আমার বন্ধু। আরেক আয়াতের মধ্যে এ বন্ধু নিজের দিকে ডেকেছেন। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আওয়াজ হয় না, আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কথা বলেন না? তোমরা আমাকে ডাকো রে, আমি ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকতেও প্রস্তুত, আমি কিন্তু তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য কাফের মুশরিক ও বন্ধু মুমিনদের মধ্যে তওবার পার্থক্য রয়েছে। এ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 70 নম্বর আয়াত নাজিল করে দিয়া ডেকে ডেকে জানিয়ে দিয়েছেন। ও বন্ধুরে, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলা সলিহা, এবং আমিলা সলিহা, আমলে সলিহা করবে গো, আমার আল্লাহ বলেন শুধু তাদেরকে আমি মাফ কইরা দিব না, আমি তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে একটা প্রশ্ন
থাকে আমার বন্ধু একজন অমুসলিম 60-70 বছর 100 বছর পর অনুতপ্ত হৃদয়ে যদি সে কালেমা স্বীকার করে গো, তার একটা প্রশ্ন থেকে যায়, আমি তো মুসলমান হয়েছি, যার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি জান্নাতে যাব এই নেকি তো আমার কাছে নাই। আমার আল্লাহ স্বয়ং জবাব দিয়েছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, শুধু তোমাকে আমি মাফ কইরা দিব না, তোমার যত গুনাহ রয়েছে গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই জালিসুর রহমান বেহেশতের বাগানে যারা এসেছি তারা কি এরকম ঠকছি না জিতছি? আল্লাহ বলতেছেন, আমার বান্দা 1 লক্ষ গুনাহ নিয়ে যদি এই ময়দানে এসে থাকে গো, আমি তার 1 লক্ষ গুনাহ মাফ করে দিয়া 1 লক্ষ নেকি তার আমল নামাই দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব? আমার আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা করিয়া ও বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখে একজন সুদর্শন যুবক অজস্র ধারায় কান্না করতেছে। গভীর মনোযোগ, আমার সময় কিন্তু শেষের দিকে। ও বন্ধুরে, ও বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর দেখে একজন সুদর্শন যুবক ও বন্ধু অজস্র ধারায় কান্না করতেছে। ওমর আর সামনের দিকে আগায় নাই। ও বন্ধু দাঁড়িয়ে বলতেছেন, যুবক কেন তুমি কান্না করো রে? তোমার কান্নার কারণটা তুমি আমাকে একটু বলে দাও। যুবক ডাক দেয়া বললেন, ওমর আমার কান্নার কারণ আপনি বুঝবেন না। না 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 যান, আপনি সামনে অগ্রসর হন, আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না যুবক না, তুমি যদি তোমার কান্নার কারণটা না বলে দাও, আমি কিন্তু সামনে 1 কদম অগ্রসর হব না। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীর মনোযোগ মুসলমান। ও বন্ধু, ওমর আর সামনে অগ্রসর হয় না, নাসর বান্দার মতো দাঁড়াইয়া গেছে। ও বন্ধু যুবককে ডেকে বলে, যুবক রে কেন তুমি কান্না করো? তাহলে কি তোমার পিতা মারা গেছে? ও বন্ধু যুবক বলেন, না আমার তো পিতা মারা যায় নাই। তাহলে কি তোমার আম্মা মারা গেছে? যুবক বলেন, না না নবীর সাহাবী, আমার তো পিতা মাতা মারা যায় নাই। কই তাহলে কেন তুমি কান্দো? একটু আমাকে বলো না। ও বন্ধুরে, নবীর সাহাবী আর সামনে আগিয়ে যায় না। ও বন্ধু যুবক ডাকতে বললেন, ও নবীর সাহাবী ওমর, আমার কান্নার কারণ আপনার মতো ওমরের কাছে বলে তো কোনো লাভ নাই, আবু বকরের মতো সাহাবীর কাছে বলে লাভ নাই, ওসমানের মতো সাহাবীর কাছে বলেও কোনো লাভ নাই, আলীর মতো সাহাবীর কাছে বলেও কোনো লাভ নাই। যান যান, আপনি সামনে অগ্রসর হন। ওসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি তো না বললে সামনে অগ্রসর হব না। ও বন্ধু যুবক ডাকতে বললেন, ওমর আমার কান্নার একমাত্র কারণ হইল আমি গুনাহ করতে করতে এই আসমানটা এরকম ঠেকাইয়া দিছি, এই জমিনটা আমি ভরে দিয়েছি। আমার কান্নার একমাত্র কারণ হইল আমি জাহান্নামের ভয়ে কান্না করি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার জাহান্নামের ভয়ে আমার কান্নার কারণ। এই জাহান্নামের শব্দটা শুনিয়া
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এরকম চোখে পানি রাখতে পারে নাই, আল্লাহর নবীর দরবারে চলে গেছে, অজস্র ধারায় কান্না করতেছে। নবী জিজ্ঞাসা করেন, ও উমর কেন তুমি কান্না করো রে? ও বন্ধু, উমর বলতেছে আপনার কাছে আসার পথে একজন সুদর্শন যুবককে দেখলাম, সেরকম অজস্র ধারায় কান্না করতেছে। নবী বলেন, যাও যাও ওই যুবককে আমার দরবারে হাজির করে দাও। সাথে সাথে হাজির হয়ে গেল আমার আপনার নবী। জিজ্ঞাসা করলেন, যুবক তোমার কান্নার কারণ আমাকে বলো না। ও বন্ধুরে, যুবক বলেন, নবী গো আমার কান্নার কারণ হলো জাহান্নামের ভয়। কয় তুমি কি এমন গুনাহ করেছ বলো না? কয় আমার গুনার কোনো শেষ নাই, আমার গুনার কোনো শেষ নাই। বলেন, নবী বলতেছেন তাহলে তোমার গুনাহ কি আমার আল্লাহর আসমানের চেয়েও বড়? বন্ধু যুবক বলেন, ও নবী আমার মন সাক্ষ্য দেয় আমার গুনাহটাও আসমানের চেয়ে মনে হয় বড়। আল্লাহ বলেন, তাহলে কে তোমার কাম? আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন, আমার আলোচনা শেষ। বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নয় তো ওরে যাব ডানাতে ভর করি। ঠিক না ভাই? ঠিক। আমি আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নয় তো ওরে যাব ডানাতে ভর করি। আমার সাদ আছে সাধ্য নাই যে করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব